শেষ ভালো যার সব ভালো তার প্রবাদটি বাংলাদেশ ফুটবলে একেবারে মিলে যায়। বছরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়ে গেল ৯ বছরে সেরা অবস্থানে লাল সবুজের প্রতিনিধিরা। সে জয়ে হামজা জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা দেয় যুব ও ক্রীড়া উপদেষ্টা। তালিকা হাতে পেলেই অর্থ পুরস্কার বুঝিয়ে দেওয়ার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা ২২ বছর পরে জিতলাম। আজকে থেকে ১ বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি। আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি, এটা আমাদের পেছনের দিকে ছিলাম। আমরা হয়তো ৯-১০ বছর পরে ৩ ধাপ এগোলাম। আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেব। দেশের ফুটবলে বড় অর্জন বাংলাদেশ নারী ফুটবল দলের। সম্প্রতি পারফরমেন্সে আলো ছড়াতে না পারলেও ইতিহাস গড়ে এশিয়ান কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। তারপরও বেতন নিয়ে সবসময় অবহেলিত হয়ে আসছে বাংলার জয়ী তারা। তাই নারী ফুটবলারদের বেতন বাড়াতে বাফুফেকে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। বাফুফে এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম, এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং ট্যুর ফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে, এবং 35% ইনক্রিমেন্ট দিয়েছে। এবং বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি, এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে। আমরা ফান্ড চেষ্টা করছি বাফুফেকে দেওয়ার। এদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যে কমিটিতে আছেন সার্চ কমিটির 2 সদস্য। নির্বাচনে তাদের অংশগ্রহণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করছেন আসিফ মাহমুদ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন। যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা, তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি। আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি ঘোচাতে পারে। সম্প্রতি কাবাডি বিশ্বকাপ ও ইসলামিক সলিডারিটি গেমসেও পদক জিতেছে বাংলাদেশ। তাদেরকেও আর্থিক পুরস্কার দেবে মন্ত্রণালয়। তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আমাদের আগে 2টা ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে